হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা ধান্দা দেখতে লাগে যে সূর্য আসলে দীপার সম্পর্কে অনেক কিছু জেনে গেছে এবং ইরাও নানাভাবে প্রেশার ক্রিয়েট করে সূর্যকে নিজের করে পেতে চাইছে। আর এই সব কিছুর মধ্যে সূর্য ওপর থেকে পড়ে গেছে। দীপা চিৎকার দিয়ে ওঠে, এরপরে সূর্যকে ধরে বলে, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি সূর্য? হ্যাঁ, আমি ঠিক আছি মা। সরি দীপান্বিতা, তুমি এরকম কেন করছো? তুমি কি কোনো স্বপ্ন দেখেছো খারাপ? তখনই দীপার হুঁশ ফিরে আসে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এরকম আচরণ দীপান্বিতা কেন করছে? দাদাই, তুই ভেতরে চল, এগুলোর মধ্যে আর থাকতে হবে না তোকে। দেখ, তোরা কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস জয়? না তো। তাহলে এগুলো কি ঘটছে? দীপান্বিতা এরকম করে চিৎকারই বা করে উঠলো কেন? আর ওর এই স্পর্শ, ওর কথা বলা, এগুলো সবটা আমার পুরনো দিনের চেনা কেন মনে হয়? ওর স্মৃতিতে সিঁদুর, নানাভাবে ওকে আমার পরিচিত কেন মনে হয়, যদি সেগুলো আমাদের মধ্যে পরিচয় আলাপ নাই থাকবে? দেখ দাদাই, আমরা তোদের মিথ্যে বলে কি বা হবে? আমি তো তোর ভাই, তোকে মিথ্যে বলতে যাব? পরিবারের লোকজন হয়ে তোকে কেন অন্ধকারে রাখবো? আর ভাবে যে কতদিনই বা এরকম করে দাদাইকে অন্ধকারে রাখবো, একদিন না একদিন সব সত্যি তো বেরিয়ে আসবে। দীপা তার শাশুড়ি লাবণ্যকে জড়িয়ে ধরে। কি হয়েছে দীপা? তুমি কি সত্যিই ভয় পেয়ে রয়েছো? মা, আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কতদিন আর এভাবে ডাক্তারবাবুর সঙ্গে অভিনয় চালিয়ে যেতে পারবো জানি না। এরপরে কি ঘটবে সেটাও বুঝতে পারছি না। যা কিছু ঘটছে সেগুলো মেনে নিতেও পারছি না। দেখো, চিন্তা করো না, কালকে তোমার পরীক্ষা আছে না? যাও গিয়ে পড়তে বসো। দীপা রাত্রিবেলা ভাবছে সূর্যর কথা, যে সূর্য ওরকম পড়ে গেল ওপর থেকে, এরকম পরিস্থিতি তৈরি হলো। এরপরে আবার সূর্য বলছে দীপান্বিতাকে তার চেনা লাগে, মাথায় সিঁদুর দেখেছে। সত্যিই কি ওর বিয়ে হয়েছে? এগুলো জানার আগ্রহ পোষণ করে, যেটাতে দীপা আরও বেশি ঘাবড়ে যায়। সে লেখাপড়া করবে কি, বারবার অস্থির হয়ে উঠছে। লাবণ্য দীপার ঘরে কফি নিয়ে যায়, বইপত্র গুছিয়ে দেয় আর বলে, কি হয়েছে দীপা? তোমাকে মাথা ঠান্ডা করে পড়াশোনা করতে হবে, পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে হবে। মা, আমি কি করে করব? এই চিন্তা ভাবনাগুলো আমার মাথা থেকে যাচ্ছে না। আর আপনি এত রাতে জেগে আছেন? আমার মেয়ে পরীক্ষা দেবে, আমি জেগে থাকবো না? সূর্য যখন পরীক্ষা দিত তখন আমি ওর জন্য রাত জেগে বসে থাকতাম, এখনও আমার অভ্যেস আছে। কিন্তু তখন তো বয়স আপনার অল্প ছিল, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। তাহলে এখন রাত জাগলে আপনার শরীর খারাপ করবে না? না, তুমি পড়তে বসো তো। মা, আমি এই প্রশ্নের উত্তরগুলো না জানলে কি করে কি হবে? কিচ্ছু জানতে হবে না তোমাকে। তুমি শুধু একটা কথা জেনে রাখো, যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। আমি আছি বাইরেই, তুমি চিন্তা করো না। এই প্রথম আমার জন্য কেউ রাত জেগে অপেক্ষা করছে। কেন করব না? কারণ তুমি এত ভালো একটা কাজ করবে, সেটাতে তোমার পাশে আমি থাকবো না? লাবণ্য চলে যায়। সূর্য দেখতে পায় যে লাবণ্য আউট হাউস থেকে বেরোচ্ছে। সে অবাক হয়ে যায়, বলে, এত রাত্রে দীপান্বিতার ঘরে আমার মা গিয়েছিল, কিন্তু কেন? সেটাই তো বুঝতে পারছি না। আমার হাতে কফির মগও ছিল। কি হচ্ছে? দীপান্বিতাকে এতটা মা কাছে টেনে নিয়েছে, এরকম কালারের মেয়েকে তো পছন্দ করতো না। মিশকা বেঁচে ফিরেছে। সে রাতের আধারে ডাক্তার সান্যালকে সরিয়ে দিয়ে তার জায়গায় নিজের পরিচিত একজন ডাক্তারকে এনেছে, যার সাথে রাত্রিবেলা দেখা করতে যায়, এবং গাড়ি করেই সে মিশকা আবার বেরিয়ে যায়। কোনোভাবেই কারো সামনে যাচ্ছে না, কিন্তু মিশকা এমন কিছু কাজ করে বেড়াচ্ছে যাতে সূর্যর চোখে মিশকা ধরা পড়ে। পরের দিন সকাল হয়ে যায়। লাবণ্য সেনগুপ্ত মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছে তার ছেলে এবং বৌমার নামে, যাতে তাদের পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। দীপা রেডি হয়ে থাকলে তখনই তাকে দইয়ের ফোঁটা লাগিয়ে দেয় কপালে। সূর্য এসে দেখে রেগে যায়, বলে, মা, তুমি এগুলো কি করছো? তুমি দীপান্বিতাকে দইয়ের ফোঁটা কেন লাগালে? আমি চাপে পড়ে করেছি, তার মানে? ও আমাকে প্রণাম করলো, এখন ও তো পরীক্ষা দিতে যাবে, তোমার ক্লাসমেট, তাই ওকে দইয়ের ফোঁটা লাগিয়ে দিলাম। আমি তো গিয়েছিলাম তোমার জন্য পুজো দিতে সূর্য, সেটা তুমি বোঝো না? নাও এদিকে এসো। সূর্যর কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে ধান দুব্য দিয়ে তাকে আশীর্বাদ করে আর বলে, দেখবে তোমার পরীক্ষা খুব ভালো হবে। সূর্য প্রণাম করে লাবণ্যর পায়ে হাত দিয়ে। লাবণ্য খুব খুশি হয়ে যায়। দীপান্বিতা কাকাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আর বলে, আমাকে আশীর্বাদ করুন যেন আমার পরীক্ষাটা ভালো হয়। পাকা মেয়ে একটা। আমার পরিবারের সবাইকে কেমন আপন করে নিয়েছে। এরকম করলে কি করে চলবে? মা, এবার আমাকে যেতে হবে। আমি তাহলে পরীক্ষা দিতে যাই। আর দীপান্বিতা, তুমি চলে এসো। দীপা হঠাৎ করে নিজের কাঁধের ব্যাগটা মাটিতে ফেলে দেয় আর এরপরে সূর্যর পায়ে হাত দিয়ে প্রণাম করে। সূর্য বুঝতে না পারলেও লাবণ্য পরিবারের বাকিরা কিন্তু দেখেছে। সূর্য চলে যাওয়ার পরে লাবণ্য বলে, একদম ঠিক কাজ করেছো। যে মানুষটা পৃথিবীর সব থেকে বড় ডাক্তার, তার পায়ে হাত দিয়ে প্রণাম না করে তুমি আশীর্বাদ না নিয়ে কি করে এবার পরীক্ষা দিতে যাবে? চিন্তা করো না, তোমার পরীক্ষা একদম ভালো হবে, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি চিন্তা করবে না। জয় গিয়ে দীপান্বিতাকে পৌঁছে দিয়ে আসে। কলেজে ঢুকছে সে, তখনই হঠাৎ করে ঋত্বিক দীপান্বিতাকে ধাক্কা মারে।
এরপরে দীপান্বিতার তার কলমের বক্সটা ঋত্বিক হাতে তুলে নেয়। বলে, কি ব্যাপার কাকিমা, এরকম করে পথ চললে কী করে হবে? ধাক্কা লেগে সব পড়ে গেল, আমার কলমের বক্সটা দিয়ে দাও। এটা আমার জন্য প্রয়োজন, আমাকে পরীক্ষা দিতে হবে। সেটা তো বুঝতেই পারলাম, তুমি বলে দেখো, আমার যদি মনে ইচ্ছে হয়, চাহিদা হয়, তাহলে আমি তোমাকে দেবো, তাছাড়া দেবো না, কারণ আমি চাইছি না দিতে। দেখো ঋত্বিক, এমন বাজে একদম কথাবার্তা বলবে না। তখনই দীপান্বিতার হাত ধরে আর বলে, আমার এইরকম নিজের থেকে বড় বয়সী মেয়েদের খুব ভালো লাগে, আমি তোমার হাত ধরেই বুঝতে পারছি। আমি না ধরে অন্য কেউ হাত ধরলে বুঝি তোমার খুব ভালো লাগতো? আর এরকমভাবে দীপার সঙ্গে অসভ্যতামি করলে দীপা বলে, আমার হাতটা ছেড়ে দাও, এমন কিছু করবে না যাতে আমি তোমাকে সাহায্য করি, তাই বুঝি? দীপা কষে একটা চর বসায় ঋত্বিককে। বলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে চর মারলে? তখনই আশেপাশে বন্ধু বান্ধবরা সবাই জড়ো হয়ে যায়। এর খেসারত তোমাকে দিতেই হবে। তুমি পরীক্ষা কি করে দাও আর তোমার রেজাল্ট কি করে বেরোয় সেটাই দেখা যাক, সেটা পরের হিসেব। আগে তুমি যে অসভ্যতামি করেছো সেটার নালিশ হবে না? আমি দেখছি কি করি। এরপরেই নিজের বাবাকে ফোন করে, আর ফোন করে সবটা জানালে সে পুলিশে অভিযোগ করতে বলে। দীপাকে হেনস্থা করার একটা সুযোগও ছাড় দেয় না সে। এরপরে প্রিন্সিপাল রুমে দীপাকে ডাকা হয়। সে চলে যায়। স্যার বলে, এই কলেজে কোনো দিনও এরকম করে পুলিশ আসেনি, আজকে যেভাবে এসেছে। দীপান্বিতা, এসব কি শুনছি আমি তোমার নামে? আমি ভাবতেও পারিনি। তোমার মাথার ওপর লাবণ্য সেনগুপ্তর হাত রয়েছে, তাহলে তাকে কি ডাকা হবে? কাউকে ডাকতে হবে না। কি অভিযোগ উঠেছে আমি শুনতে চাই। স্যার, কিছুক্ষণ পরেই পরীক্ষা, আমরা সবাই পরীক্ষাটা মনোযোগ দিয়ে দিতে চাই। এইসব কথা বলে সময় নষ্ট করার এক মুহূর্ত সময় নেই। কিন্তু তুমি যে পরীক্ষা দিতে পারবে না, তোমার ড্রাম কার্ডটা ইউজ করা শুরু হয়ে গেল, তাই না দীপান্বিতা? তোরা কেউ বলবি না কিছু? আমরা চাই না দীপান্বিতা এখানে থাকুক, ও নানাভাবে সমস্যা তৈরি করছে, আর পরীক্ষা আজকেও দিতে পারবে না। দীপান্বিতা রেগে যায়, বলে, আমার বিরুদ্ধে কী অভিযোগ করা হয়েছে? দেখুন, আপনাকে টেনে হেসে আমরা নিয়ে যেতে চাই না, আপনি পুলিশের সঙ্গে সশরীরে ভালোভাবে চলুন। কেন? আপনি ঋত্বিককে চর মেরেছেন, তার জন্যই ও পুলিশে অভিযোগ করেছে। দীপান্বিতা তখন প্রচণ্ড রেগে যায়, বলে, তোমরা এরকম করে মাথা নিচু করে থাকবে, তাই না? ডাক্তারির মতো একটা মহৎ পেশায় আমরা পড়াশোনা করছি, আমরা একে অপরকে হেল্প করবো, এটাই আমাদের ধর্ম। অথচ তোমরা এখানে আমার সঙ্গে অন্যায় হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? কেন এরকম স্বার্থপরতা? আজকে আমার সাথে যেটা হয়েছে কাল তোমার সাথে হতে পারে, তখন সেগুলো মেনে নেবে তো? আর আজকে আমার হয়ে তোমরা প্রতিবাদ করছো না, কালকে আমি কিন্তু তোমাদের হয়ে তোমাদের পাশে ঠিকই থাকবো। দীপান্বিতা নিজের লড়াইটা নিজে লড়তে জানে। তাহলে আমি এখানেই প্রমাণ দিয়ে দিচ্ছি। স্যার, এখানে তো সিসিটিভি রয়েছে, তাই না? আপনি সেই ফুটেজগুলো চেক করুন, দেখুন কার দোষ কার অপরাধ। তারপরে না হয় সত্যি মিথ্যের খেলা এখানেই শেষ হয়ে যাবে। আমাকে এরকম করে অপবাদ দিয়ে আটকে রাখা যাবে না, কারণ আমি কোনো অন্যায় করিনি, মাথা উঁচু করে বাঁচতে জানি। তাহলে আমাকে কেন এরকম করে পুলিশ অ্যারেস্ট করতে আসবে? ঠিক বলেছ, আমার তো মাথাতেই নেই। এখানে তো সিসিটিভির অ্যাক্সেস রয়েছে, আমি দেখছি বিষয়টা। আমি কোন দিকে ছিলাম, কোন বারান্দায়, সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি। তখনই প্রিন্সিপাল স্যার সিসিটিভিটা ওপেন করে, আর ঋত্বিক ভয় পেতে শুরু করে যে তার তো মাথায় ছিল না তাড়াহুড়ার মধ্যে যে দীপান্বিতাকে হেনস্থা করার সমস্তটা সিসিটিভিতে ধরা পড়ে যাবে। এখন তো ঋত্বিকই সকলের কাছে খারাপ হয়ে যাবে। ওখানে দেখা যাচ্ছে যে ঋত্বিকই ইচ্ছে করে দীপাকে ধাক্কা মেরেছে। এরপরে কাকিমা বলছে, হাত ধরেছে, দীপার সঙ্গে নানাভাবে অসভ্যতামি করছে। তখনই নিজেকে রক্ষা করতে দীপান্বিতা কষে একটা চর বসিয়েছে, কোনো অন্যায় তো করেনি। আর সেই সব কিছু দেখার পরে সবাই অবাক হয়ে যায়, চমকে যায়। দীপান্বিতা বলে, দেখলে তো তোমরা, আমি জ্ঞান তো কখনো কোনো অন্যায় করিনি, তাই আমি মাথা উঁচু করে বাঁচি। তোমরা কেউ আজকে আমার পক্ষে থাকলে না, আমার সাথে থাকলে না, এমনকি আমার মেয়ে বন্ধুরাও নয়। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে কালকে তোমাদের সঙ্গে যে এরকমটা ঋত্বিক করবে না, তার কি গ্যারান্টি আছে? লাবণ্য চলে গেছে ডাক্তার সান্যালের সঙ্গে দেখা করতে তার চেম্বারে। সেখানে গিয়ে নতুন এক ডাক্তারকে দেখতে পায়। বলে, কি ব্যাপার, উনি কোথায়? বিদেশে গেছে কোনো একটা কনফারেন্সে, আসতে সময় লাগবে, তাই আমাকে দায়িত্ব দিয়ে গেছে। সূর্যর মনে হচ্ছে কিছু কিছু মনে পড়ছে, তার জন্যই আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আমরা। ডাক্তার সান্যাল থাকলে ওনাকে আমরা চেক আপ করাতে সূর্যকে বাড়ি নিয়ে যেতাম, কিন্তু সেটা তো করতে পারছি না। আমি যাব, তবে হ্যাঁ, ওনার যে বন্ধু মিশকা বা টিস্কা যাই হোক, কাউকে একজনকে প্রয়োজন। আপনি কি করে জানলেন? কারণ ডাক্তার সান্যাল আমাকে পুরো কেসটা বুঝিয়ে দিয়ে গেছে এবং আপনাদের প্রয়োজনে পাশে থাকতে বলেছে। উনি কবে আসবে তার কোনো ঠিক নেই, তাই আমি ডক্টর সূর্য সেনগুপ্তকে চেক আপ করতে যাব। আপনাদের কোনো সমস্যা নেই তো? না। দীপার হঠাৎ করে ডাক্তারের উপর সন্দেহ হতে শুরু হয়। ডাক্তার সান্যাল যেভাবে আন্তরিক সূর্যকে দেখাশোনা করছিল, সেগুলো এই ডাক্তারের মধ্যে নেই। সে মিশকাকে ফিরিয়ে আনতেই যেন মরিয়া। সূর্য গাড়ি করে যায় যখন, তখনই দেখতে পারে মিশকার পোস্টার। কোনো একটা কারণে মিশকার পোস্টার লাগিয়ে সে সারা কলকাতা শহরে সাড়া ফেলে দিয়েছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপার ঋত্বিককে কষে চড় মারলে পুলিশ আনলো অ্যারেস্ট করতে।
মিশকা বেঁচে ফিরলো। আজকে মিশকা যেভাবে বেঁচে ফিরেছে তাতে করে কোনোভাবেই ইরার যে আর সামনের দিনগুলোতে কি দেখতে হবে ভাবতেও পারছে না। ইরা মনে করছে দীপাই তার পথের কাঁটা এবং দীপার উপর প্রতিশোধ নিয়ে তাকে সরিয়ে দিয়ে জায়গাটা দখল করবে সূর্যের পাশে, কিন্তু জানে না যে মিশকা কোনোদিনও শেষ হতে পারে না। মিশকা ফিরে এসেছে এবং নানাভাবে সূর্যের বন্ধু হয়ে এই বাড়িতে থাকবে। আর সূর্য এবং মিশকা আগের পুরনো কলেজ লাইফে ফিরে যাবে নানাভাবে। এবার দীপাকে সরিয়ে তার জায়গাটা মিশকা দখল করবে। প্রতি মুহূর্তে যখন দীপা সূর্য একে অপরের কাছাকাছি আসতে চায়, ভালোবাসায় বিভোর হয়, তখনই কেন জানি না অন্য কেউ এসে সেই জায়গাটা দখল করার লড়াই লড়ে। আর দীপার ভাগ্যে সেই সূর্যকে না পাওয়ার আশ্বস্ততাই থেকে যায়। তাহলে এবার মিশকা কি চাল চালছে যার কারণে ডাক্তার সান্যাল নেই? এমনকি দীপার সন্দেহ হচ্ছে নতুন ডাক্তারের উপর। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।